গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 22শে এপ্রিলে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে দীনেশ কুমার ত্রিপাঠীকে। দীনেশ কুমার ত্রিপাঠীকে ভারতীয় নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি 30শে এপ্রিল 2024 দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এর চাকরি থেকে অবসর নিতে চলেছেন, অর্থাৎ এই আর হরিকুমারের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন দীনেশ ত্রিপাঠী। এই দীনেশ ত্রিপাঠী বর্তমানে নৌবাহিনী উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নেক্সট, অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশন এর নতুন সভাপতি পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে ইংমার ডিভোস। এই ইংমার ডিভোস অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনের এর নতুন সভাপতি পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। বেলজিয়ামের ইংমার ডিভোস আন্তর্জাতিক অশ্বারোহী ফেডারেশন এর সভাপতি 48তম ASOIF সাধারণ পরিষদের সময় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন। এই অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশন সম্পর্কে আমরা জেনে নেব। বর্তমানে নির্বাহী পরিচালক রয়েছেন অ্যান্ড্রু রায়ান। সদর দপ্তর লুসান, সুইজারল্যান্ড এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1983 সালে। নেক্সট, স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024 কে সেরা বিমানবন্দরে পুরস্কার জিতেছে? উত্তর হবে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দোহা। এই হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর স্কাইট্র্যাক্স অ্যাওয়ার্ড 2024 সেরা বিমানবন্দরে পুরস্কার জিতেছে। আর এখানে আমাদের দিল্লি বিমানবন্দর রয়েছে 36তম স্থানে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের বিহু ঢোল জিআই ট্যাগ পেল? উত্তর হবে আসাম। এই আসামের বিহু ঢোল সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। এই সম্পর্কে জেনে নেব। অসমিয়া ঢোল পাতি ঢোল নামেও পরিচিত, একটি লাঠি এবং একটি হাত দিয়ে বাজানো একটি দুই মুখের ঢোল। এটি আসামের মানুষের বিনোদন এবং সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বাদ্যযন্ত্র। নেক্সট, IPL এর ইতিহাসে 250 ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় হলেন কে? উত্তর হবে রোহিত শর্মা। এই রোহিত শর্মা IPL এর ইতিহাসে 250 ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অর্থাৎ IPL এর ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে 250 ম্যাচ খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার হয়েছে রোহিত শর্মা। এই MS ধোনি প্রথম ক্রিকেটার যিনি IPL এ 250 ম্যাচ খেলেছেন। এই তালিকায় 249 ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। এই 250টি IPL ম্যাচে 245 ইনিংসে 4508 রান করেছেন রোহিত শর্মা। নেক্সট, ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা হাইকমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর হবে লিন্ডি ক্যামেরন। এই লিন্ডি ক্যামেরন ভারতীয় যুক্তরাজ্যের প্রথম মহিলা হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। লিন্ডি ক্যামেরন একজন অক্সফোর্ড স্নাতক এবং যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রাক্তন CEO। ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাইকমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এই যুক্তরাজ্যের রাজধানী লন্ডন এবং প্রধানমন্ত্রী ঋষি সুনক। নেক্সট, সম্প্রতি ভারত কোন দেশে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছে? উত্তর হবে ফিলিপাইনে। ফিলিপাইনে সম্প্রতি ভারত ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল সরবরাহ করেছে। এই সম্পর্কে জেনে নেব। সম্প্রতি ভারত $375 মিলিয়ন চুক্তির অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ সরবরাহ করেছে। এই ফিলিপাইন 2022 সালে জানুয়ারিতে ভারতের সাথে চুক্তি করেছিল। এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র 2.8 মাচ এবং শব্দের গতি প্রায় 3 গুণ গতিতে গুলি চালায়। নেক্সট, কোন দেশের সেনাবাহিনী মাউন্ট এভারেস্টের ওপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংস্কার করার জন্য ক্লিনিক ক্যাম্পেইন লঞ্চ করেছে? উত্তর হবে নেপালে। নেপালের সেনাবাহিনী মাউন্ট এভারেস্টের ওপরে থাকা আবর্জনা ও মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিক ক্যাম্পেইন লঞ্চ করেছে। এই মাউন্ট এভারেস্ট সম্পর্কে আমরা স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। এই এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট, যা নেপালে সাগরমাথা এবং তিব্বতে চোমোলাংমা নামে পরিচিত, যেটি বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ে মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। 2020 সালের ডিসেম্বরে চীন এবং নেপাল যৌথভাবে ঘোষণা করেছিল যে এভারেস্টের উচ্চতা 29,031.69 ফুট, অর্থাৎ 8,848.86 মিটার। তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারি 1953 সালে 29 মে যৌথভাবে বিশ্ব সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেন। নেক্সট,
ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান কনফারেন্স হোস্ট করলো কোন দেশ? উত্তর হবে ফ্রান্স। এই সম্পর্কে জেনে নেব সুদান এবং প্রতিবেশী দেশগুলির জন্য একটি আন্তর্জাতিক মানবিক সম্মেলন ফ্রান্সের রাজধানী প্যারিস 15 এপ্রিল 2024 সুদানের জনগণের জন্য তহবিল সংরক্ষণের জন্য অনুষ্ঠিত একটি হয়েছিল। নেক্সট, দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে নাজমি ওয়াজিরি। এই নাজমি ওয়াজিরি দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব দিল্লির বন রক্ষার জন্য একটি অভ্যন্তরীণ বিভাগীয় কমিটির গঠনের জন্য প্রাক্তন বিচারক নাজমি ওয়াজিরিকে চেয়ারম্যান নিযুক্ত করেছে। এই কমিটির লক্ষ্য হলো বন রক্ষা করা, সংরক্ষণ এবং পুনরুদ্ধার এবং বর্ধনের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সফলের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়ার কোনো সমস্যা থাকবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।